গঠন আল কায়েদার কথিত অডিও বার্তার সাথে বিএনপিকে জড়িয়ে সরকারের মন্ত্রীরা যেসব বক্তব্য দিচ্ছেন তা শুধু মিথ্যা ভিত্তিহীনই নয়, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাষ্ট্রকে পক্ষে নেবার কৌশল হিসেবে সরকার জঙ্গি সংগঠন আল কায়েদার সাথে বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন তিনি। রিপোর্ট ফারহানা হীরা। মির্জা ফখরুল বলেন, আন্তর্জাতিক যে কোনো সন্ত্রাসী আগ্রাসন থেকে দেশকে ঐক্যবদ্ধভাবে রক্ষা করার দায়িত্ব সকল রাজনৈতিক দল, সংগঠন সহ দেশপ্রেমিক জনগণের। অথচ সরকার রাষ্ট্রীয় হুমকি মোকাবেলায় সে ধরনের চেষ্টা না করে রাজনৈতিক স্বার্থে প্রধান বিরোধী দল বিএনপিকে প্রতিপক্ষ করে দেশ ও জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র করছে। সরকারের মন্ত্রীগণ, কতিপয় নেতা, বিরোধী দল, বিশেষ করে প্রধান প্রতিপক্ষ বিএনপিকে জড়িয়ে এমন সব কথা বলছেন যা শুধু অযৌক্তিক ও মিথ্যা নয়, হাস্যকর বটে। যে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র, মৌলবাদী রাষ্ট্র, অকার্যকর রাষ্ট্রে পরিণত করবার একটা চক্রান্ত চলছে। সেই চক্রান্তেরই এটা আরেকটা কৌশল কিনা, আরেকটি তাদের আপনার পদক্ষেপ কিনা, সেটাও ভেবে দেখা দরকার বলে আমরা মনে করি। দলীয় রাজনৈতিক স্বার্থে দেশ ও জনগণকে বিভক্ত করার আত্মঘাতী ষড়যন্ত্র থেকে বিরত থাকবার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। ভোটারবিহীন নির্বাচনকে গোটা গণতান্ত্রিক বিশ্ব প্রত্যাখ্যান করায় আল কায়েদার হুমকির কথা বলে সরকার মার্কিনীদের পক্ষে নেবার কৌশল নিয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। ভোটার ও ভোটবিহীন নির্বাচন প্রহসনকে গোটা গণতান্ত্রিক বিশ্ব প্রত্যাখ্যান করায় আল কায়েদার হুমকির কথা বলে মার্কিন যুক্তরাষ্ট্রকে পক্ষে টানাই যে ক্ষমতাসীনদের মূল উদ্দেশ্য, এটা আর গোপন থাকলো না। গণতান্ত্রিক আন্দোলন মোকাবেলায় ব্যর্থ হয়ে সরকার ক্রমাগতভাবে বিরোধী দল দমনে গুম ও গুপ্ত হত্যা চালাচ্ছে উল্লেখ করে এর নিন্দা জানান মির্জা ফখরুল। ফারহানা হীরা, এনটিভি নিউজ, ঢাকা।